মুর্শিদাবাদের কিরিটেশ্বরী গ্রামে বিনিময় প্রথা আজও অব্যাহত। প্রাচীন ভারতের ইতিহাস চর্চা করলে আমরা বিনিময় প্রথার কথা জানতে পারি। বর্তমানকালে বিনিময় প্রথা প্রায় বিলুপ্ত হয়ে গেলেও একমাত্র মুর্শিদাবাদের কিরিটেশ্বরী গ্রামে যে 1 মাস ব্যাপী মেলা চলে, সেখানে ধান বা চালের বিনিময়ে খই নেওয়ার রীতি চোখে পড়ে। টাকা দিয়ে খই ক্রয় করা হলেও স্থানীয় বাসিন্দারা এই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে ধান বা চালের বিনিময়ে খই ক্রয় করে থাকেন। এতেই তাদের বেশি আগ্রহ ও উৎসাহ প্রকাশ করেন। কিরিটেশ্বরী গ্রামে বিনিময় প্রথা আজও অব্যাহত। প্রাচীন ভারতের ইতিহাস চর্চা করলে আমরা বিনিময় প্রথার কথা জানতে পারি। বর্তমানকালে এই বিনিময় প্রথা প্রায় বিলুপ্ত হলেও একমাত্র মুর্শিদাবাদের কিরিটেশ্বরী গ্রামে দেখা যায়। কয়েক মাস আগে সরকার গ্রাম্য হেরিটেজ তকমা দিয়েছে আদিবাসী অধ্যুষিত এই কিরিটেশ্বর গ্রামকে। এখানে কিরিটেশ্বরী মন্দির সতীপীঠের 51তম পীঠ হিসেবেও খুবই প্রসিদ্ধ। এখানে গোটা পৌষ মাস জুড়ে চলবে মেলা। সকল ধর্মের মানুষ মেলা দেখতে ভিড় করে এখানে। এই মেলাতেই দেখা যায় বিনিময় প্রথা। ধান বা চালের বিনিময়ে খই দেওয়া হয়, তবে টাকা দিয়ে খই নেওয়া হলেও প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে বিনিময়ের মাধ্যমে খই ক্রয় করতে স্থানীয় বাসিন্দারা আগ্রহী ও উৎসাহ প্রকাশ করে। বলতে গেলে ভারতবর্ষের মধ্যে হয়তো এখানেই শুধুমাত্র বিনিময় প্রথা চোখে পড়ে। তো 40 বছর মেলা করছি, তার আগে থেকেও চলছে। ধান দিয়ে খই নেওয়া, চাল দিয়ে খই নেওয়া, এখন পয়সায় বিক্রি হচ্ছে। আগে ধান চালে বেশি বিক্রি হতো, চলে আসছে। কাজের মধ্যে তো অনেকই মেলা হয়, কিন্তু এখানে ধানের প্রদর্শনটা বেশি আছে। এর আর অঞ্চলের লোক ধান নিয়ে আসে। ও তো বললাম আপনাকে, এই কাঠার মাপ আছে, একটা কাঠা আছে, কাঠাটা এই একটা কাঠা দাও তো। এই যে এটা ধরুন কাঠা, 1 কাঠা ধান দিল, এই ধানের বদলে 3 কাঠা এই সাদা কইটা পাবে। এইভাবে চলে আসছে। এই অভিনব যে বিনিময় প্রথা যে প্রাচীনকালে ছিল, এটা এখনো এই মেলাতে আমি তো বলছি, আমি তো 40 বছর মেলা করছি। এই 40 বছর থেকে এই সিস্টেমই চলছে। কতজন বসেন আপনারা? 20-25টা দোকান হবে খয়ে সব মিলিয়ে। এই খই